স্ক্যাবিস বা খোসপাচড়া রোগ, যেটি দেখবেন আসলে শরীরের বিভিন্ন ভাঁজে এবং হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট ঘামাচির দানার মতো, এবং অতিরিক্ত চুলকায়, রাত হলেই বেশি চুলকায়। এই ধরনের উপসর্গ থাকলেই সেটি স্ক্যাবিস রোগ। স্ক্যাবিস থেকে অনেকেই সুস্থ হতে পারছেন না এই কারণেই, কারণ স্ক্যাবিস রোগের ক্ষেত্রে যে ধরনের ঔষধ বা মলমটা লাগাতে বলা হয় সেটি আসলে বাড়ির সবাই লাগায় না। দেখা যায় অনেকে বলে, বাসার অন্য মেম্বাররা বলে আমি তো সুস্থ, আমি কেন লাগাবো। তো এই ধরনের সবাই চিকিৎসা গ্রহণ না করার কারণে স্ক্যাবিস রোগ থেকে মুক্তি মিলছে না। আরো একটি কারণ, এই স্ক্যাবিস যে ছোট্ট পোকা, যে প্যারাসাইটটা দিয়ে হয়, যে মাইটটা দিয়ে হয়, সেটি কিন্তু অতিরিক্ত হিটে মারা যায়। এই কারণে বলা হয় সমস্ত জামা কাপড়গুলো, বেডশিট, তারপর বালিশের কভার আয়রন করে ফেলতে। তো এই কাজটা রোগীরা করে না, এই কারণে স্ক্যাবিস রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। এবং আরো একটি কারণ, সেটি হলো নির্দেশ মতো এই লোশনটি শরীরে লাগায় না। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে মুখে বা মাথায় হতে পারে, তাছাড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গলার নিচ থেকে শুরু করে একদম শরীরের সমস্ত জায়গায়, হাতের তালু, পায়ের তালু, শরীরের সমস্ত ভাঁজে লাগিয়ে অন্তত 12 ঘন্টা সেখানে আর পানি লাগানো যাবে না। তো এই কাজগুলো অনেকেই করেন না দেখে আসলে স্ক্যাবিস রোগ বা খোসপাচড়া, এই চুলকানি রোগ থেকে মুক্তি মিলছে না। তাই অবশ্যই স্ক্যাবিসে আক্রান্ত হলে একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবেন, কখনো ভুলভাল চিকিৎসা অথবা ইনজেকশন নেবেন না।